নৈহাটি জুট মিলে বিজেপি ট্রেড ইউনিয়নের নেতা উদয় প্রতাপ সিং সহ প্রায় 200 জন নিজের দল ছেড়ে আইএনটিটিইউসি ব্যারাকপুর জেলা সভাপতি সোমনাথ স্যামের হাত ধরে তৃণমূলে যোগ দেন। বিজেপিতে কোনো সাহায্য না পাওয়ার কারণে তৃণমূলে যোগদান বলে জানালেন তিনি। এদিন হালিশহর মঙ্গলদ্বীপ ভবনে এই যোগদান পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তাকে নৈহাটি জুট মিলের আইএনটিটিইউসি সেক্রেটারি পদে নিয়োগ করা হয়। হালিশহর ক্রেক পার্কে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেদিন আমরা বলেছিলাম যে আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে প্রচুর আমাদের বীজপুর বিধানসভা অঞ্চলে স্থিত যে নয়টি জুট মিল সেখানকার কার্যরত যারা দীর্ঘদিন থেকে ওই মিলের ইউনিয়ন করে এসেছে এবং যারা এতদিন বিরোধী দলের ইউনিয়ন করে এসেছে, আমরা অত্যন্ত খুশি কি আমাদের এই অঞ্চলের নেতৃত্ব যিনি দিয়েছেন আমাদের সুবোধ অধিকারী, তার অনুপ্রেরণা, তার কাজ দেখে, তার সব কিছু দেখে তারা প্রভাবিত হয়ে তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের যে শাখা সংগঠন আইএনটিটিইউসি তাতে তারা সামিল হওয়ার জন্য তারা ইচ্ছা প্রকাশ করেছিল। সেই ইচ্ছা প্রকাশ হিসেবে আজকে তাদের আমরা আমাদের আইএনটিটিইউসি তাদের আজকে জয়েনিং করালাম এবং আমি উদয় প্রতাপ সিং, যিনি আমাদের ওখানকার এতদিন ইউনিয়ন চালাতেন, আজ থেকে তাকে আইএনটিটিইউসি ওই ইউনিট নয়টি জুট মিল ইউনিটের সেক্রেটারি হিসেবে ডিক্লেয়ার করলাম। আগামী দিন উনি আমার কাছে কমিটি জমা করবেন। এখন থেকে উনি ওখানকার ইউনিয়নে আমার আইএনটিটিইউসির তরফ থেকে দায়িত্বটা নিল এবং তিনি চালাবেন। 183 জন আজকে জয়েন করছে উদয় প্রতাপ সিং এর সাথে। এরা প্রত্যেকে জিএমএস করে। আমাদের দমদম ব্যারাকপুর আইএনটিটিইউসি সভাপতি শ্রী সোমনাথ স্যার তাদের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, পার্থভূমি জিন্দাবাদ, পার্থভূমি জিন্দাবাদ, সুবোধ অধিকারী জিন্দাবাদ, রাজ চক্রবর্তী জিন্দাবাদ, জয় বাংলা, জয় মমতা ব্যানার্জির জয়, জয় মমতা ব্যানার্জির জয়। এবার যা বলার আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি আইএনটিটিইউসি সোমনাথ স্যার আপনাদের সামনে এই জয়েনিং সম্বন্ধে যা বলার বলুন। আপনারা জানেন 2025 সালের শুরুতে 1 জানুয়ারি আমরা বীজপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালিশহর ক্রেক পার্কে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা রক্তদান শিবির করেছিলাম। সেদিন আমরা বলেছিলাম যে আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে প্রচুর বিজেপি বা অন্যান্য দল থেকে মানুষ আমাদের পরিবারে সামিল হওয়ার জন্য তারা সেই অনুযায়ী অন্তত এটা নিয়ে 4 বার আজকে আমরা জয়েনিং করাচ্ছি। আমাদের বীজপুর বিধানসভা অঞ্চলে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেই হাজিনগর জুট মিল এরিয়া থেকে ভারতীয় জনতা পার্টির যে ইউনিয়ন ডিএমএস, সেই ডিএমএস এর পুরো ইউনিটটাই আজ আমাদের পরিবারে সামিল হচ্ছে। গত বেশ কিছুদিন নয়টি জুট মিলে ইউনিট, গত বেশ কিছুদিন আগে বিএমএস এর যিনি সাধারণ সম্পাদক আমার পাশে দাঁড়িয়ে আছে ডান দিকে ছোট্টু সিং, তিনি আমাদের বিধায়কের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল এবং অ্যাড্রেস করেছিল
উদয় প্রতাপ সিং যার ভালো নাম, অ্যাড্রেস করেছিল, যেহেতু এটা শ্রমিক সংগঠনের ব্যাপার, আমাদের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার सारा बांग्लादेश बंगाल में बसने वाला जितने हैं सभी को ममता बनर्जी बंगाली बोलते हैं। इस हिसाब से जितने सुविधा ममता बनर्जी देते, स्वास्थ्य साथी कार्ड, लक्ष्मी भंडार, कन्याश्री, सभी जो प्रकल्प है और यूपी बिहार में बसने वाला सभी का घर है। सभी को पता है कि अन्य राज्य में बीजेपी शासित राज्य में क्या मिलता है। तो इन लोगों का ऐसा लगा कि ममता बनर्जी एक मात्र गरीब का मसीहा है, उनका हाथ मजबूत किया जाए उनका काम के लिए। इसलिए सब ममता बनर्जी का दामन करने हैं। तो हम उदय प्रताप सिंह साहू जितना टीम है 183 सभी को मेरा स्वागत है, वेलकम। माननीय हम लोग का MP साहब, माननीय अभिभावक पार्थभूमि महाशय जो जब से MP बने, पहले से जितना बैराकपुर लोकसभा क्षेत्र में जितना क्राइम होता था वो बहुत सारा क्राइम है, धीरे धीरे और घटेगा। उनका भी अनुप्रेरणा है कि जैसे संसद जी आम आदमी के साथ मिलते हैं और आम आदमी का विश्वास उनका पास है, तो इसी हिसाब से सब अपना क्षेत्र में शांति बनाए, उन्नति या शांति के लिए ममता बनर्जी के दामन पकड़ रहे हैं। सभी का मेरा स्वागत है, अभिनंदन। आप हम लोग तृणमूल कांग्रेस की तरफ से ममता बनर्जी का जो सरकारी विकल्प है अभी भी कुछ जगह में बाकी है, तो इन लोगों का हाथ से और परिवार का वो सुविधा मिलेगा। टीम मजबूत हुआ है और जनता का सेवा होगा। सभी का अभिनंदन। जय हिंद, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बंदोपाध्याय जिंदाबाद, अभिषेक बंदोपाध्याय जिंदाबाद। আপনি কোন মিলে কি দায়িত্বে ছিলেন? আমি বিএমএস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, নেটিভ জুট মিলে। জয়েন করলাম ওটাই কি আমার মিল থেকে কিছু শোনা যাচ্ছিল না, যা আমি বিরোধ করছিলাম, বিরোধটা মেজারমেন্ট মানছিলই না। তারপর আমি দেখে অনেক দিন থেকে দেখছিলাম, কয়েক কথা বলি কি এই কাজ করে দাও, চাই ছেলেরে কাজ করে দাও, চাই ছেলেকে বসাবেন না, এই করবেন না। তারপর কিছু অ্যাকশান নিয়ে নিচ্ছিল। আমি দেখে ঝুট ঝামেলা কতবার করলাম, কতবার আমি একবার জেলেও চলে গেছি, একবার দুবার জেল চলে গেলাম, ঝুট ঝামেলা করলাম কতবার। তারপরে দেখলাম কি না, कोई সাহায্য হলো না। তার এমনি ना नहीं हमारा कोई सुन रहा था। लास्ट में हम देख कर सब लड़का लोग से बातचीत किए, उसके बातचीत कर फिर लास्ट में जाकर हम MLA साहब से भेंट किए, MP साहब से भेंट किए, चेयरमैन से भेंट किए, फिर सोमनाथ साहब से भेंट किए। अब सुविधा हो रहा था हमारा, ये सुविधा होता है कि कोई काम नहीं हो रहा था हम लोग का। दीदी का जो डेवलप देख रहे हैं ना, कथा कोई सुनছিল না, कोई सहयोग করছিল না। हाँ, তার জন্য আমি TMC জয়েন করে নিলাম। আজকে আমি INTUTC কে সেক্রেটারি পদ পেয়েছি। আমি BMS ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, এখানে সেক্রেটারি পদ পেয়েছি। हम लोग नेहटी जूट मिले, हाजीनगर नेहटी जूट मिल। आज के 183 हाँ हाँ हाँ। এই আমি সুবোধদা হাত ধরে, সোমনাথ দা, সুবোধদা, পাত্রভূমি, চেয়ারম্যান সবাই হাত ধরে আমি যোগদান করলাম। উদয় প্রতাপ সিং, এমনি ছোটু ডাকে। স্বতঃস্ফূর্ত যোগদান, ট্রেড ইউনিয়নে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, কীভাবে করতে? সকল স্তরের মানে যারা বিজেপি সংগঠনে রয়েছে তারা বুঝতে পারছেন তাদের দলের যে প্রতিশ্রুতি দিচ্ছে, জুমলাবাজি করছে সারা ভারতবর্ষ জুড়ে। জুমলাবাজির বিরুদ্ধে যে আসল প্রতিশ্রুতি দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে কথাটা তিনি মানুষের জন্য বলেন সেই কাজটাই করে। সেই জন্য তাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত করা, তাই তারা দলে দলে যোগ দিচ্ছে জুমলাবাজির বিরুদ্ধে। আর আপনাদের বলে রাখি, শুধু বিজেপি তরফ থেকে আপনারা দেখেছেন মেম্বার জয়েন করে, পার্টি মেম্বার, সিটি ইউনিয়নের সেক্রেটারি পর্যন্ত জয়েন করেছে। সামনে আরও পার্টি মেম্বার, CPM-এর বড় জয়েনিং আমাদের সামনে আছে। খুব শীঘ্রই আপনাদের ডাকা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে তারা জয়েন করবে। আমি বিরোধী বলে থাকছে না, সেটা তো অগণতান্ত্রিক কথা বলতে পারি না। বিরোধী দলের নেতারা থাকবে, কিন্তু বুথ স্তরের কর্মীরা তাদের সঙ্গে থাকবে। আসুন যেটা সম্ভব। নৈহাটি জুট মিলে আগে যত শ্রমিক ছিল এখন তার অর্ধেক নেই, কিছু বলবেন? আমার কথা হচ্ছে শ্রমিক কী হিসাবে ছিল, কীভাবে
যেভাবে ছিল না সেইগুলো বিস্তারিত তারাই তো বুঝেই তো আমাদের আইএনটিটিউসি জয়েন করেছে। তাদের বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস সরকার, মমতা ব্যানার্জি সরকারের শ্রমিকদের যে পাওনা সেটা আগের তুলনায় অনেক বেশি। যেরকম হাউস অ্যালায়েন্স আগে ছিল 5%, 10%, আগে 300 কত টাকা পেতাম, 500 কত টাকা শ্রমিকরা পায়। তো মমতা ব্যানার্জি সরকারের নিশ্চয়ই তারা ভালো বোঝে বলেই তো আমাদের তৃণমূল কংগ্রেসে আসছে। কিভাবে নিয়ন্ত্রণ হবে আজকে যোগদানের পর? কিভাবে নিয়ন্ত্রণ হবে? নিয়ন্ত্রণ যেমনি হয় সেমনি হবে। আমাদের আইএনটিটিউসির প্রেসিডেন্ট রয়েছে সোমনাথ স্যার, আমাদের যেটা আইএনটিটিউসির পক্ষ থেকে যেভাবে ইউনিয়নের তরফ থেকে যে নির্দেশ হবে সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। শ্রমিকের যেন উপকার হয়, ভালো হয়, যেটা সবাই চায় সেটাই হবে। বলছি যে এই যে আইএনটিটিউসিতে যোগদান করলো, কী কারণে মানে এরা যোগদান করছে, কারণটা কী সম্ভব? সাধারণ যারা ওয়ার্কার্স আছে, যারা কর্মচারী আছে, তারা আজকে বুঝতে পারছে যে কোনো দল মানে বিরোধী যারাই দল আছে তারা মজদুরদের পাশে কোনো দিনই দাঁড়ায়নি এবং মজদুরদের সারা জীবন শোষণ করেছে। কিন্তু এখন তারা বুঝতে পেরে যে দলেই হোক, সেটা সিটু হোক কিংবা বিজেপি হোক, যে দলেরই তারা সমর্থক হোক, তারা এটা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মজদুরের সমর্থনে কেউ বলে না। এবং জুট ইন্ডাস্ট্রি যে জায়গায় চলে গেছিলো সিপিএমের সময় এবং বিজেপি জুট ইন্ডাস্ট্রিটাকে শেষ করার চক্রান্ত করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আবার জুট ইন্ডাস্ট্রি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং যে পরিস্থিতি এসছে, এরকম পরিস্থিতি আজ পর্যন্ত জুটের ইতিহাসে কোনো দিন আসেনি। তাই মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জুটের কর্মচারীদের সবার উন্নয়ন হবে। আজকে উদয় প্রতাপ সিং, তিনি বিএমএসের তরফে ছিলেন, তিনি আমাদের সাথে আজকে সেক্রেটারি ছিল। আজকে আমাদের অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন, যেটা জুট ইন্ডাস্ট্রিতে আমাদের আছে, আইএনটিটিউসি অনুমোদিত, সেই ইউনিয়নে জয়েন করলেন এবং উনি ওখানে সেক্রেটারি আমরা ওনাকে দিয়ে পাঠাচ্ছি যে ওইখানকার সংগঠনকে তিনি আরও মজবুত করবেন এবং আরও শক্তিশালী করবেন। দায়িত্ব দিলেন আজকে তাকে সেক্রেটারি পদের দায়িত্ব দিলেন, যে সেক্রেটারি ছিল সেইগুলো, হ্যাঁ, সেখান থেকে উনি আমাদের আইএনটিটিউসি সেক্রেটারি হলেন। আজকে 183 জন এসছে। কিন্তু জুট মিলে আপনারা জানেন প্রায় 4 থেকে 5 হাজার লোক হয়। এখানে যারা এসেছেন তারা হচ্ছে ডিপার্টমেন্টাল লিডার্স। এদের পিছনে যারা আরও মজদুর সাথীরা আছে তারা আছে, সবার আসা সম্ভব হয়নি। যারা ডিপার্টমেন্টাল হেড আছে তাদের তরফ থেকে 10 জন করে এসছে, আজকে জয়েনিং করলো। এর মানেই হচ্ছে মিলের প্রায় একাধিক শ্রমিক সবাই আমাদের সাথে জয়েন করবে। কী লাভ হবে, কী লাভ হবে? এটা লাভ এই হবে যে সেখানে কোনো বিবাদ থাকবে না, সুষ্ঠুভাবে সুষ্ঠ পরিবেশে মিলটা চলবে। মানুষের এবং মজদুরের যে হক সেটা সম্পূর্ণভাবে তারা পাবে। এতদিন কি হতো যে বিভিন্ন সময় বিরোধিতার কারণে অনেক মজদুর বঞ্চিত হতো তার অধিকারের থেকে, সেটা আর হবে না। না, আপনারা সকলেই জানেন কি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সরকারি প্রকল্পগুলো তিনি করেছেন, মানুষ হিত, মানুষ জনদরদি যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো তারা দেখে বাস্তবায়িত দেখছে, তার পরিষেবা পাচ্ছে। সেখানে দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত আরও মজবুত করা, কেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সাধারণ গরিব মানুষ তারা বাঁচবে, সেই জন্য তারা দলে দলে তৃণমূলে যোগ করেছে। তৃণমূলে যোগদান করছে বিজেপি সংগঠন, বিরোধী দল বা দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে? না, অ্যাকচুয়ালি সেটা নয়। আমাদের সবসময় দেখবেন আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, আমাদের বুথ স্তরের যারা সৈনিকরা থাকে, তাদের যে তৃণমূল কংগ্রেস যে সম্মান, যেভাবে তাদের আদর গ্রহণ করে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিজেপি যারা করতো, অ্যাকচুয়ালি শক্তি বুথ স্তরে বুথে যারা থাকে তারাই হচ্ছে আসল সম্পদ দলের। তাদের নেতাদের কাজ হচ্ছে যখন নির্বাচন আসবে, নির্বাচনের সময় তারা বড় বড় কথা বলবে, নির্বাচন চলে গেলে তখন বুথে কে কর্মী কোন অসুস্থ রয়েছে, কে রোগে পড়ে রয়েছে, কে কোথায় বিপদে পড়ছে, তাদের পাশে কোনো লিডার দাঁড়ায় না। অথচ তৃণমূল কংগ্রেসের তরফে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প রয়েছে, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেদাভেদ করে না, কে সিপিএম করছে, কে বিজেপি করছে। তাদের পরিবারে কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তাদের পরিবারে কেউ স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, কেউ কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে। সেইটাই বাস্তবতা দেখেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত করছে। উদয় সিং কি ওইখানে সংগঠন করতে বাধা পাচ্ছিল বা কোনো রকম সাহায্য পাচ্ছিল নেতৃত্ব?
না নিশ্চয়ই ওরা দেখছে কি যারা বিজেপি সরকার গরিব মানুষকে শোষণ করছে, তিনটে রাজ্যে নির্বাচন হয়েছে, দিল্লিতে কীভাবে গরিব মানুষদের ভেঙে চুড়ে উচ্ছেদ করে দিচ্ছে, 80 বছর রয়েছে, কেউ 70 বছর রয়েছে, ওরা দেখে ওদের হিন্দি ভাষাভাষী ভাই বোনেদের বিআরওপি থাকার মানুষদের তাদের ভোট নিয়ে কীভাবে তাড়িয়ে ভোটার লিস্টে নাম কেটে বাদ দিয়ে বিআরওপি পাঠিয়ে দিচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকার বসবাসকারী যত হিন্দি ভাষাভাষী আছে সকলকে তিনি বাঙালি বলছেন। ছট পুজো 2 দিন ছুটি দিচ্ছে, ছট পুজো যত রকম সুবিধা পৌরসভা তরফ থেকে শুভঙ্কর ঘোষ সেটা করে দিচ্ছে। তো সেই সুবিধা দেখে তারা মনে করছে একমাত্র গরিব মানুষের পাশে, সাধারণ মানুষের পাশে যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।